আসসালামু আলাইকুম বাইকার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি, কারণ হচ্ছে যে দেখেন সবাই 3টা 4টা করে ফগ লাইট ব্যবহার করতেছে, আর আমরা স্টক লাইট নিয়ে যতটুক চালাইতে পারি ওটুকুই চালাচ্ছি। তো আমরা তাদের সামনে হয়ে যাচ্ছি কি, চায়ের মধ্যে চিনি কম যেরকম হয় না, ওই রকম হয়ে যাচ্ছে আমরা তাদের সামনে। যে দেখেন মানে ওরা বিপরীত দিক থেকে আমাদেরকে একদম এই অন্ধকার বানিয়ে তারা তাদের মতো চালিয়ে যাচ্ছে। তো আমি এখন আছি টেকনাফ কক্সবাজার হাইওয়েতে, আর এই হাইওয়েটায়ও অনেক বেশি ব্যস্ত থাকে, দিনে বলেন রাতে বলেন সবসময় সিএনজি আর বড় গাড়ি এখানে থাকে। সো আমি তখন একটা গাড়ি এই সিএনজিকে ওভারটেক করতেছিলাম, তখনই আমাকে আমার বিপরীত পাশে যে ট্রাকটা ছিল আর কি, ওই ট্রাকটা আমাকে এইভাবে চেপে একেবারে আমাকে এক সাইডে নিয়ে গেছে। আর ওর ফগ লাইটের জন্য আমি কিচ্ছুই দেখতে পারি নাই। প্রায়শই এই ট্রাকগুলা তারা এই 4টা 5টা 6টাও আমি দেখছি ফগ লাইট লাগাচ্ছে, আর আমরা স্টক লাইট নিয়ে চালাতে হয়। কারণ আমরা যদি একটা ফগ লাইট বা দুইটা ফগ লাইট ব্যবহার করি তাহলে আমাদেরকে মামলা দিবে অবশ্যই। একজন বাইকার হিসাবে আমি অবশ্যই বলবো যে আমাদের একটা বা দুইটা এরকম দুইটা যদি ফগ লাইটের একটা আমাদের যদি সিস্টেম থাকতো তাহলে আমাদের জন্য অনেক ভালো থাকতো। কারণ আমরা একদমই এই স্টক লাইটটা যদি হাইওয়েতে ব্যবহার করি তাহলে আমরা এই তুলনামূলকভাবে একটু করে দেখতেছি, আর সামনে কী হচ্ছে তা দেখা যাচ্ছে না। আর বাংলাদেশের মানুষের একটা অভ্যাস, রাইতে বলেন দিনে বলেন সবসময় রাস্তা পার হওয়ার সময় কোনো সাবধানতা অবলম্বন করে না। আমি এমনও দেখেছি যেখানে কোনো লোকালয় নাই সেখানেও মানুষ পার হচ্ছে রাস্তা দিয়ে। তো আর স্টক লাইট দিয়ে তো দূরে দেখা যাচ্ছে না। আমি যদি 80 বা 100-তে থাকি তাইলে ওইখানে একটা বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেহেতু যদি আমরা বাইকে ফগ লাইট ইউজ করতে পারি, এক তো দুর্ঘটনা কমবে, আর বাইকাররাও ভালোভাবে দেখে শুনে চালাইতে পারবে। আমার সাথে সাথে আপনারাও আওয়াজ তুলুন এবং শেয়ার করে দিবেন।